জীবন একটি আধ্যাত্মিক রহস্য। তুমি কে, কেন এসেছ, কোথায় বা ফিরবে? নমস্কার বন্ধুগণ, স্বাগতম গীতাঞ্জলি জ্ঞান ভাণ্ডারে আর একটি নূতন আধ্যাত্মিক আলোচনায়। আজ আমরা কথা বলবো জীবনের সেই চিরন্তন প্রশ্ন নিয়ে। তুমি কে, কেন এসেছ এবং কোথায় ফিরবে? হাজার বছর ধরে মানুষ এই তিনটি প্রশ্নের উত্তর খুঁজছে, কিন্তু এর গভীরতম ব্যাখ্যা রয়েছে শ্রীমদ্ ভগবত গীতায়, যেখানে শ্রীকৃষ্ণ নিজে জীবনের রহস্য উন্মোচন করেছেন। জীবন কেবল জন্ম আর মৃত্যুর মাঝের কিছু বছরের গল্প নয়। জীবন হলো এক আধ্যাত্মিক যাত্রা, যেখানে আত্মা অভিজ্ঞতা অর্জন করতে আসে। আমরা প্রায়ই নিজেদের শরীর হিসাবেই ভাবি, কিন্তু গীতা বলছে দেহ হলো নাশবান, কিন্তু আত্মা হলো অবিনাশী। তাই প্রথম প্রশ্ন, তুমি কে, এর উত্তর শরীর নয়, আত্মা। শরীর জন্মায়, বড় হয়, বুড়ো হয়, মারাও যায়, কিন্তু তার ভিতরে যে সচেতন সত্তা আছে, সেই আত্মা চিরন্তন, অনাদি এবং অবিনশ্বর। শ্রীকৃষ্ণ বললেন, আত্মা জন্ম নেয় না, মরেও না, তাই তুমি চেতনার এক স্ফুলিঙ্গ। এখন প্রশ্ন আসে, তুমি এই পৃথিবীতে কেন এসেছো? এসেছো শিক্ষা নিতে, কর্মের ফল লাভ করতে এবং আত্মার উন্নতি ঘটাতে। এই পৃথিবী এক বিশাল বিদ্যালয়। প্রতিটি ঘটনা, প্রতিটি মানুষ, প্রতিটি কষ্ট সবই শিক্ষক। কেউ কারোর জীবনে এমনিভাবে আসে না। প্রত্যেক সম্পর্কই পূর্বজন্মের কর্মের ফল। তাই আমাদের জীবনের সুখ, দুঃখ, সাফল্য, বিফলতা সবই কর্মের প্রতিফলন। এগুলোকে বুঝলে জীবন অনেক সহজ হয়ে যায়। গীতা বলে কর্ম করতে হবে, কিন্তু কর্মফলের আসক্তিতে নয়। কেন? কারণ তোমার উদ্দেশ্য অভিজ্ঞতা অর্জন করা, ভোগে আটকে যাওয়া কখনোই নয়। মানুষের ভিতরে তিনটি শক্তি থাকে, সত্য, রজ ও তম। জীবনের যাত্রায় এগুলোর প্রভাবেই আমরা সিদ্ধান্ত নিই, ভুল করি, আবার শিখি। তুমি যখন সৎপথে চলো, প্রেমময় হয়ে যাও, পরোপকারী হও, তখন সত্য শক্তি জাগ্রত হয়। যখন অস্থিরতা, প্রতিযোগিতা, লোভ বাড়ে, তখন রজ সক্রিয় হয়। আবার যখন আলস্য, অন্ধকার, হিংসা, নেগেটিভ বাড়ে, তখন তমগুণ হয়। জীবনের আসল উদ্দেশ্য হলো এই তিন শক্তিকে সামঞ্জস্য করা এবং সত্য বিকাশ করে আত্মাকে উজ্জ্বল করা। গীতা বারবার বলে, নিজেকে জানো, কারণ তুমি কে তা জানলেই বুঝবে কোন পথে তোমার যাত্রা। তুমি শরীর নও, মনও নও, বুদ্ধিও নও। তুমি সেই সাক্ষী যে এবারের পরিবর্তন দেখেছে। ধ্যান, জপ, সৎসঙ্গ এগুলো তোমাকে তোমার প্রকৃত সত্তার কাছে নিয়ে যায়। এখন আসি তৃতীয় প্রশ্নে, কোথায় ফিরবে? গীতা বলছে, আত্মা তার উৎসে ফিরে যায়, পরমাত্মার কাছে। এই পৃথিবী তোমার স্থায়ী বাসস্থান নয়। তুমি একজন যাত্রী, এসেছো কিছু কর্ম শেষ করতে। যখন সমস্ত আসক্তি থেকে মুক্ত হবে, তখন তোমার যাত্রা শেষ হবে না, বরং নূতন স্তরে উন্নতি হবে। মৃত্যু কোনো শেষ নয়, মৃত্যু হলো দরজা, যার ওপারে নতুন অভিজ্ঞতার পথ খোলা। যদি শরীরই সব হতো, তাহলে মৃত্যুতে সব শেষ হয়ে যেত, কিন্তু আত্মা অক্ষয়, তাই যাত্রাও অব্যাহত। যে ব্যক্তি কর্ম, জ্ঞান ও ভক্তি এই তিনের সমন্বয়ে করে চলে, সে জীবনের রহস্য বুঝতে পারে। ভক্তি আত্মাকে ঈশ্বরের সাথে যুক্ত করে, জ্ঞান অন্ধকার দূর করে, কর্ম আমাদের বাস্তবে পথ দেখায়। যখন তিনটি মিলিত হয়, তখন জীবনের আসল উদ্দেশ্য স্পষ্ট হয়।
নিজেকে জানা এবং ঈশ্বরের নিকটবর্তী হওয়া। কঠিন সময়গুলো আমাদের কখনোই ভাঙতে আসে না, আমাদের গড়তে আসে, কারণ তখনই আত্মা জাগ্রত হয়। হৃদয়ের কষ্ট, সম্পর্কের ভাঙন, জীবনের অনিশ্চয়তা সবই শিক্ষা নেওয়ার জন্য। যে কষ্ট থেকে তুমি পালাও সেটাই তোমাকে দ্বিতীয়বার ফিরিয়ে দেয়, আর যা গ্রহণ করো তা তোমাকে মুক্ত করে। শ্রীকৃষ্ণ বললেন, মন নিজেই বন্ধন, মনই মুক্তি। তাই মনকে প্রশিক্ষণ করা আধ্যাত্মিকতার মূল অংশ। নিয়মিত জপ করলে মন শান্ত হয়, দুশ্চিন্তা কমে, চেতনার পরিষ্কার হয়। প্রতিদিন যদি কিছুক্ষণ গীতা পড়ো, জীবনের পথে আলোর দিশা পাবে। নিজের ভুলকে ক্ষমা করতে শেখো আত্মাকে উন্নত করতে গেলে। অন্যকে বিচার করার বদলে নিজেকে যাচাই করো, এটাই আধ্যাত্মিকতার সূচনা। মনে রেখো, তুমি এই পৃথিবীতে একা আসনি, একা যাচ্ছও না। তোমার প্রতিটি কর্ম, প্রতিটি সিদ্ধান্ত তোমার যাত্রাকে রূপ দিচ্ছে। তুমি আসলে সেই আত্মা যে আলো থেকে এসেছে, আবার আলোতেই ফিরবে। জন্ম মৃত্যু এই ভ্রমণ শুধু অভিজ্ঞতার খেলা, আর এই খেলার শেষে চিরন্তন শান্তি অপেক্ষা করছে। তাই নিজেকে জানো, তোমার কর্মকে শুদ্ধ করো, মনকে নিয়ন্ত্রণ করো। এই তিনেই জীবনের রহস্য উন্মোচন হয়। বন্ধুগণ, জীবন যদি আধ্যাত্মিকভাবে দেখা যায়, তাহলে প্রতিটি মুহূর্তই হয়ে ওঠে ঈশ্বরের দিকে আরেকটি পদক্ষেপ। ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখার জন্য। জয় শ্রীকৃষ্ণ। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করুন, যাতে পরবর্তী ভিডিও অতি সহজেই আপনাদের কাছে চলে যায়।